আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে ওটিসি বটটা আছে ওইটার পারফরমেন্স কেমন বা ওইটার আপডেট ভিডিও। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা সিগন্যাল দিছে তার মধ্যে দ্বিতীয় সিগন্যালটা আমরা এখান থেকে ফলো করার চেষ্টা করব এবং আমরা অলরেডি মার্কেটের পেয়ারটা সিলেক্ট করে নিয়েছি এবং আমরা টাইম অনুযায়ী ট্রেডটা প্লেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিগন্যালগুলো দিছে এখানে টোটাল 5টা সিগন্যাল জেনারেট করে দিছে। তো তার মধ্যে আমরা দ্বিতীয় নম্বর সিগন্যালটা এখান থেকে অলরেডি ইউজ করতেছি। এখন আমরা থার্ড যে সিগন্যালটা আছে ওইটার পেয়ারটা খুঁজে নিব এবং সেখানে সেই টাইম অনুযায়ী যে টাইমটাতে এখানে উল্লেখ করে দিছে আমরা ওই টাইমটা যখনই হবে তখনই আমরা ওখান থেকে ট্রেডটা প্লেস করব যে ডিরেকশনে আমাদেরকে ট্রেড নিতে বলছে। তো আমাদের আপ ডিরেকশনে নিতে বলছিল, আমরা আপ ডিরেকশনে এখান থেকে ট্রেডগুলো প্লেস করলাম। ওকে, তো এখান থেকে আমরা যে ফার্স্ট সিগন্যালটা ফলো করতেছিলাম, ফার্স্ট সিগন্যাল কিন্তু ডাউন ডিরেকশনে ছিল। ফার্স্ট সিগন্যাল বলতে এখানে সিগন্যাল লিস্টের দ্বিতীয় নম্বর সিগন্যালটা জিবিপি জেপিওয়াই, এটা কিন্তু আমাদের উইন হয়েছে এবং আমরা এখান থেকে সর্বশেষ যে সিগন্যালটা তার আগের যে সিগন্যালটা আছে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেব বা ওই পেয়ারটা আমরা এখান থেকে বের করে নিলাম। এখন আমরা হচ্ছে ওই সিগন্যালটা ফলো করব। ওইটা হচ্ছে 3 মিনিটের ছিল, ইউরো ইউএসডি ওটিসি মার্কেট। তো এখান থেকে আমরা 3 মিনিটের জন্য সেম ওই টাইম ডিরেকশনে আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দিব। ওকে, আর এলাইট এক্সিলার হয়তো বা খুব শীঘ্রই শাটডাউন হয়ে যাবে, মানে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে হয়তো বা লিভ নিয়ে নিব অনির্দিষ্টকালের জন্য, হয়তো বলতে পারেন বিষয়টা। আমরা হয়তো এখানে কোনো কন্টেন্ট অথবা পেজে অথবা ইউটিউবে কোনো অ্যাক্টিভিটিস আমাদেরকে হয়তো বা আপনারা আর দেখতে পাবেন না। আমাদের অ্যাক্টিভিটিস হয়তো বা এখানে কোনো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেল কোথায় থাকবে না। এটা হচ্ছে আমার পার্সোনালি ইস্যুর কারণে। হয়তো অনেকেই আমার পার্সোনালভাবে যারা চিনেন জানেন, অনেকেই এই বিষয়টা জানেন বা আপডেট এটা সম্পর্কে জানেন। ওকে, তো আমাদের লাস্ট যে সিগন্যালটা ছিল সেটা কিন্তু সেম এই পেয়ারেই ইউরো ইউএসডি ওটিসি এটাতেই ছিল। তো আমরা ওইটাতে আবার এখান থেকে এন্ট্রি নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের লাস্ট যে দুইটা সিগন্যাল ছিল দুইটা সিগন্যালই কিন্তু সেম এই পেয়ারে ছিল। তো আমরা পরপর এখান থেকে 4টা সিগন্যাল ফলো করছি। তো 4টা সিগন্যালই আমাদের কিন্তু উইন আছে বা এখনও আপ ডিরেকশনে আছে। তো শেষ পর্যন্ত চলেন দেখা যাক কী হয়। তো যেটা বলছিলাম এইটা আমি হয়তো বা পার্সোনালি অনেককেই বলছিলাম যে আমাদের এখানে যে ফিজিক্যাল প্রোডাক্টটা আছে ট্রেডিং মাউস প্যাড, ওইটার স্টক শেষ হওয়া পর্যন্ত আপনাদের সাথে অনলাইনে আসি বা অনলাইনে অ্যাক্টিভিটিস আছে। পরবর্তীতে ওইটার স্টক শেষ হয়ে গেলে হয়তো বা অনির্দিষ্টকালের জন্য ইলাইট এক্সিলার শাটডাউন হয়ে যাবে। এটা আমার পার্সোনাল কিছু ইস্যুর কারণে আমি আপনাদের থেকে লিভ নিতেছি। খুবই দুঃখজনক বিষয়, অনেকে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করেছিলেন, বাট তারপরেও আমি সেভাবে আপনাদের কথা রাখতে পারিনি বা মানে চাইলেও রাখতে পারতেছি না। তো এটাই আর কি, জানি না আবার কবে আপনাদের মাঝে এরকম অ্যাক্টিভিটিস আসবে বা হচ্ছে টাইম দিতে পারবো বা কন্টেন্ট দিতে পারবো বা আপডেট ভিডিওগুলো দিতে পারবো বটের। তো হয়তো বা ভিডিও কন্টেন্ট এইগুলা হচ্ছে কোনো প্ল্যাটফর্মে দেওয়া হবে না। তাছাড়া আপনারা যোগাযোগ করতে চাইলে বা কন্ট্যাক্ট করতে চাইলে অথবা বট নিয়ে যে কোনো সমস্যা হইলে আমাদেরকে টেলিগ্রামে নক দিলেই আমাদের থেকে রেসপন্স পাবেন। আদারওয়াইজ মনে করেন যে কোনো প্ল্যাটফর্মে অথবা ইউটিউবে কোথাও কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। তো বলতে পারেন এক কথায় টোটালি এলাইট এক্সিলারের শাটডাউন। এটা আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল ইস্যুর কারণে। আদারওয়াইজ এখানে কিন্তু কোনো ধরনের ইস্যু না বা কারোর থেকে কোনো ঝামেলা বা কোনো কিছুর জন্যই এটা অফ হচ্ছে না, এটা জাস্ট আমার পার্সোনাল ইস্যুর কারণে। তো যাই হোক, এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে সিগন্যালটা আছে এটা কিন্তু রানিং আছে, বাট ক্যান্ডেলটা কিন্তু অনেক হিউজ পরিমাণ ডাউন গিয়েছে। তো দেখা যাক লাস্ট অবধি আমাদের কি হয়, যেহেতু ওটিসি মার্কেট অনেক সময় লাস্ট মোমেন্টে যে এরকম মুভমেন্ট দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই ট্রেডটা উইন হবে আশা করছি। তো অলরেডি আমাদের উইন হয়ে গেছে। তো যাদের যাদের বটটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দিবেন, ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।